বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি, তোমরা যারা HSC 2025 রয়েছো তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে। তো আশা করি এই যে সাজেশন ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, তো এই সাজেশনটা ফলো করলে তোমরা ইনশাল্লাহ 85 থেকে 90% কমন পেয়ে যাওয়া। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো শুরুতেই বলে নিয়েছি আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে HSC 2025 যারা আছো তাদের জন্য সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো, তোমাদের পার্ট এতে রয়েছে গ্রামার, যেখানে রয়েছে 60 মার্কস। এই গ্রামার অংশে তোমাদের কি কি আসে? প্রিপোজিশন, ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, মডিফায়ার, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সেন্টেন্স কানেক্টরস এবং পাংচুয়েশন। তো এখানে 9টি টপিক রয়েছে। তো এই 9টি টপিককে যদি তুমি ভালো করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? গ্রামারের জন্য যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো পড়তে হবে এবং পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলো দেখে দিতে হবে। তো আমি যদি শর্টকাট ওয়ের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে 2017 থেকে 2024 ঢাকা এবং কুমিল্লা বোর্ডের কোশ্চেনগুলো দেখে যাবা। এরপরও যদি সময় পাও তাহলে বাকি যে বোর্ডগুলো আছে সেগুলো দেখে যাবা। তো আশা করি এই বোর্ডগুলো পড়লে, ঢাকা এবং কুমিল্লার বোর্ডগুলো পড়ে গেলে তোমরা এখান থেকে সম্পূর্ণ কোশ্চেনগুলো কমন না পেলেও এখানে মোটামুটি 60% কমন পেয়ে যাবা। হ্যাঁ, মোটামুটি 60% কমন পেয়ে যাবা। তো এজন্য এই ঢাকা এবং কুমিল্লার 2017 থেকে 24 কোশ্চেনগুলো অন্তত তোমার দেখে যাওয়া উচিত। হ্যাঁ, আর গ্রামার কিন্তু স্যাররা যদি চায় যে গ্রামারের যে কোশ্চেন নতুনভাবে তারা করবে সেটাও তারা পারে। হ্যাঁ, তো এখানে যেমন প্রিপোজিশন, এই প্রিপোজিশনের কোশ্চেন বোর্ড থেকে আসার সম্ভাবনা রয়েছে। তবে ফ্রেজ এটা কিন্তু কোনো বোর্ডের থেকে সরাসরি কমন পড়বে না, কমপ্লিটিং সেন্টেন্স বোর্ডে থেকে সরাসরি কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তবে যে বোর্ড থেকে কোশ্চেন হয়েছে ওই বোর্ডে যে সবই দিয়ে দেবে তা কিন্তু না। হ্যাঁ, এখানে কয়েকটা বোর্ড মিলে তারপরে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্ন আসতে পারে। রাইট ফর্ম অফ ভার্বস সরাসরি কমন পড়ার সম্ভাবনা আছে। এরপরে তোমার ন্যারেশন সরাসরি কমন পড়ার সম্ভাবনা আছে। মডিফায়ার সরাসরি বোর্ডের থেকে কমন পড়ার সম্ভাবনা আছে। সিনোনিম অ্যান্টোনিম এটা কিন্তু সরাসরি বোর্ড থেকে কমন পড়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তো এটা তো তোমাকে নিয়ম জানতে হবে। হ্যাঁ, এবং সিনোনিম অ্যান্টোনিম বোর্ড কোশ্চেনগুলো তুমি যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে সেই ক্ষেত্রে সিনোনিম এবং অ্যান্টোনিম তোমার বোর্ড থেকে পড়ে গেলেই কিন্তু সরাসরি কমন না আসলেও তুমি অ্যান্সার করে ফেলতে পারো। হ্যাঁ, আর সিনোনিম অ্যান্টোনিম এটা তো আসলে মুখস্থ বিদ্যা, তবে এটার জন্য কিন্তু কিছু টেকনিকও রয়েছে। তো অলরেডি সেই টেকনিকের জন্য আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করে দিয়েছি, তো তুমি ইচ্ছা করলে ভিডিও দেখে নিতে পারো। এরপর দেখো সেন্টেন্স কানেক্টরস, এটা সরাসরি কমন পড়ার সম্ভাবনা রয়েছে এই সেন্টেন্স কানেক্টরসটা। তো এটার জন্য অবশ্যই বোর্ড কোশ্চেনের গুরুত্ব রয়েছে। পাংচুয়েশন সরাসরি নাও আসতে পারে, এটা কিন্তু স্যার ইচ্ছা করলে বানিয়েও দিতে পারে। তো এই অ্যানালাইসিসটা আমি তো তোমাদের জন্য করলাম, যদি তুমি এইভাবে ফলো করে এইগুলো একটু দেখে যাও তাহলে ভালো হবে। আর যেহেতু গ্রামার, এটার জন্য তোমার নিয়মটাই হচ্ছে মেইন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পার্ট বিতে, রাইটিংস, যেখানে রয়েছে 40 মার্কস। তো রাইটিংয়ের পার্টের
চলে আসবে তোমাদের ফর্মাল লেটার অথবা ইমেইল। হ্যাঁ, অর্থাৎ 10 নাম্বার কোশ্চেনে তোমাদের যে 10 নাম্বার কোশ্চেন থাকবে সেটার মধ্যে চলে আসবে ফর্মাল লেটার বা ইমেইল। তো ফর্মাল লেটার মূলত এখানে কি, মূলত অ্যাপ্লিকেশন, যেমন এখানে রয়েছে কি স্টাডি ট্যুর, তারপরে সিট ইন দি কলেজ হোস্টেল, ডিবেটিং ক্লাব বা কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কমন রুম ফ্যাসিলিটিস, রিপেয়ার বা কনস্ট্রাক্ট রোড, ক্যানেল বা ব্রিজ। তো এইখানে আমি যেগুলো তোমাদেরকে মার্ক করে দিলাম এইগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যদি তোমার সময় থাকে তাহলে সেক্ষেত্রে তোমার বাকিগুলো দেখে যাওয়া উচিত, ঠিক আছে। এখন এই ফর্মাল লেটার তুমি যদি চাও যে মাত্র একটা ফর্মাল লেটার দিয়ে তুমি সকল ফর্মাল লেটার অ্যান্সার করে ফেলবা, সেক্ষেত্রে তুমি ইউটিউবে সার্চ করো ফর্মাল লেটার। তুমি দেখতে পাবে যে হলুদ ব্যাকগ্রাউন্ডে একটা থাম্বনেল, হ্যাঁ সেখানে লেখা আছে ফর্মাল লেটার। তো ওইটা তুমি ওই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে তোমার এই এত ফর্মাল লেটারের ঝামেলা পোহাতে হবে না, ঠিক আছে। এবার চলে যাচ্ছি ইমেইল। ইমেইল আসার সম্ভাবনা একেবারেই নাই, হ্যাঁ। তারপরও যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তুমি ফর্মাল যে ইমেইলগুলো আছে সেগুলো দেখে যেতে পারো। যেমন ধরো এখানে রয়েছে কি স্পোকেন ইংলিশ কোর্স, তারপর রয়েছে আইএলস কোর্স, এটা না দেখলেও চলবে, অ্যাডমিশন প্রসিডিউর ইউনিভার্সিটি। তবে আমার মনে হয় না যে ইমেইলটা দিবে, ফর্মাল লেটারটা দেওয়ার সম্ভাবনাই বেশি। সরি। এবার আসি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ তোমাদের 3 টাইপের প্যারাগ্রাফ রয়েছে, একটি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, একটি হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং আরেকটি হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। তো দেখো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের জন্য আমি তোমাদেরকে মার্ক করে দেই যে প্রাইস হাইক, এরপরে ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ এডিকশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফটা কি, তোমরা মূলত ব্যাড সাইড যে প্যারাগ্রাফটা পড়ো, ব্যাড সাইড, এটাই হচ্ছে মূলত কি কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, অর্থাৎ প্রবলেম সম্পর্কিত যে কোনো প্যারাগ্রাফকেই বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। তো অলরেডি আমি তোমাদের জন্য ভিডিও দিয়ে দিয়েছি যে কিভাবে তুমি কজ অ্যান্ড ইফেক্ট বা ব্যাড সাইড প্যারাগ্রাফ পরীক্ষায় কমন না আসলেও লিখতে পারো। হ্যাঁ, এবার চলে আসি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক প্যারাগ্রাফের জন্য। বর্ণনামূলক প্যারাগ্রাফের জন্য আমি বলবো ফিমেল এডুকেশন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এরপরে মোবাইল ফোন বা ইন্টারনেট বা ফেসবুক, এদের মধ্যে থেকে চলে আসতে পারে। এবং ফাইনালি আমি তোমাদেরকে বলবো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, যেটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে, 2024-এ এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে। এরপরে তোমার কি আছে অনলাইন এডুকেশন অ্যান্ড ট্রেডিশনাল এডুকেশন, অনলাইন এডুকেশন অ্যান্ড ট্রেডিশনাল এডুকেশন। এরপর আছে কি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। তো এইখানে এই কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মানে কি তুলনামূলক প্যারাগ্রাফ, হ্যাঁ, অর্থাৎ সিটি লাইফের কি কি সুবিধা অসুবিধা আছে সেটা তোমাকে লিখতে হবে এবং পাশাপাশি ভিলেজ লাইফের কি কি সুবিধা অসুবিধা আছে সেটা তোমাকে লিখতে হবে। এভাবে অনলাইন এডুকেশনের কি কি সুবিধা অসুবিধা আছে, ট্রেডিশনাল এডুকেশনের কি কি সুবিধা অসুবিধা আছে। এরপরে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন মানে কি, যে মোবাইল ফোনের সুবিধা অসুবিধাগুলো তোমাকে লিখতে হবে। তো আশা করি এই যে সাজেশন, এই সাজেশন থেকে ইনশাল্লাহ তুমি 85 থেকে 90% কমন পেয়ে যাবা। তো এই ছিল এই মুহূর্তের আলোচনা। নেক্সট ভিডিওতে আমি তোমাদের রাইটিং পার্ট, সেই রাইটিং পার্টের ভিডিওটা দিয়ে দেবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।